কিন্তু তালের মরশুম শুরু হয়ে গেছে। চারিদিকে তাকালে কোথাও পাকা তাল, কোথাও কাঁচা তাল, আবার কোথাও তাল পাড়ার ব্যস্ততা। আর এই সময়ে তো বাড়িতে বাড়িতে তালের শরবত, তালের পিঠে, তালের বড়া, কত কিছু তৈরি হয়। ছোটবেলা তাল দেখলে আমাদের একটা আলাদাই আনন্দ হতো। কিন্তু একটা কথা কখনো ভেবে দেখেছেন, আমরা যে তাল এত মজা করে খাই, সেই তাল আমাদের শরীরে আসলে কি করে? তাল খেলে কি শরীর ঠান্ডা হয়? তাল কি শরীরে পানির ঘাটতি পূরণ করতে সাহায্য করে? তাল খেলে কি পেট পরিষ্কার থাকে? আর প্রতিদিন তাল খেলে কি সত্যি শরীরে কোনো উপকার হয়? আবার এমন কিছু মানুষও আছেন যাদের তাল খাওয়ার সময় একটু সাবধান হওয়া দরকার। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে, তাল খাওয়ার সময় আমরা নিজেই এমন কিছু ভুল করি যার কারণে উপকারের বদলে উল্টো সমস্যা হতে পারে। তাই আজকের ভিডিওটা শুধু তালের উপকারিতা নিয়ে নয়, আজকে আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত জানবো তালের মধ্যে কি আছে, তাল খেলে শরীরে কি হতে পারে, কতটা তাল খাওয়া উচিত, কিভাবে খেলে ভালো, আর কারা তাল খাওয়ার সময় সাবধান থাকবেন। ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকে আমি বলবো তাল খাওয়ার সঠিক সময়, কোন ভুলটা একদম করা উচিত নয়। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তালের মরশুম কেন এত বিশেষ? দেখুন, আমাদের দেশে এমন কিছু ফল আছে যেগুলো সারা বছরই পাওয়া যায় না, মৌসুম এলেই পাওয়া যায়, আবার কিছুদিন পর বাজার থেকে উধাও হয়ে যায়। তালও ঠিক তেমন একটা মরশুমের ফল। বর্ষার সময় তালের গন্ধ, তালের পিঠে, তালের বড়া, এসব যেন আমাদের গ্রামের জীবনের সঙ্গে মিশে আছে। অনেক বাড়িতে তো আজও তাল পড়ার পর প্রথমে বাড়ির বড়রা তাল ভেঙে শাঁস বের করেন, তারপরে কেউ তাল খান, কেউ শরবত খান, কেউ শরবত বানান, কেউ পিঠে বানান। কিন্তু আমরা সাধারণত তালকে শুধু স্বাদের জন্য দেখি। আজ একটু অন্যভাবে দেখব, স্বাদের পাশাপাশি তালের পুষ্টিগুণও জানবো। গরমের সময় শরীরে পানি যোগান দিতে সাহায্য করতে পারে। প্রথমে আসি এমন একটা বিষয়ের দিকে যেটা তালের সঙ্গে সবচেয়ে বেশি জড়িত। গরমের সময় আমাদের শরীর থেকে ঘামের মাধ্যমে অনেক পানি বেরিয়ে যায়, তখন শরীরে পানির চাহিদা বেড়ে যায়। তালের কচি শাঁস ভালো পরিমাণে পানি থাকে, তাই পরিমাণ মতো কচি তালে শাঁস খেলে শরীরে তরল যোগাতে সাহায্য করতে পারে। এই কারণে গরমের দিনে তাল খেলে অনেকটাই শরীর বেশ সতেজ লাগে। তবে একটা কথা মনে রাখবেন, তাল পানি খাওয়ার বিকল্প নয়, দিনে পর্যাপ্ত পানি পান করতে হবে। আর যদি কারোর শরীরে প্রচণ্ড পানি শূন্যতা লক্ষণ থাকে, তাহলে শুধু তাল খেলে সমস্যার সমাধান করার চেষ্টা করবেন না, পেটের জন্য কিন্তু ভালো হতে পারে। এবার আসি পেটের কথায়। আমাদের মধ্যে অনেকে আছেন যারা ঠিকমতো শাকসবজি বা ফলমূল খান না, ফলে খাবারে ফাইবারের পরিমাণ অনেকটাই কমে যায়। তালের মধ্যে ফাইবার থাকে, আর ফাইবার আমাদের হজম প্রক্রিয়া ও অন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে সাহায্য করে। তাই পরিমাণ মতো তাল খেলে হজমের স্বাভাবিক প্রক্রিয়াকে কিছুটা হলেও সাহায্য করতে পারে। তবে একটা কথা, তাল খেলে যে সবার হজমের সমস্যা চলে যাবে এমনটা নয়। কারোর শরীরে খাবার সহ্য না হলে উল্টো পেটে অস্বস্তিও হতে পারে। তাই নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন। কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রে সাহায্য করতে পারে। অনেকেই বলেন, ভাই পেট ঠিকমতো পরিষ্কার হয় না। এই সমস্যার অন্যতম কারণ হতে পারে খাবারে পর্যাপ্ত ফাইবারের অভাব, পর্যাপ্ত পানি না খাওয়া, কম শারীরিক পরিশ্রম করা। তাই শুধু একটা ফল খেয়ে সমস্যার সমাধান হবে না। তবে তালের মধ্যে ফাইবারযুক্ত খাবার সুষম খাদ্যের অংশ হিসেবে অন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে সাহায্য করতে পারে। সঙ্গে পানি খাবেন, শাকসবজি খাবেন, ফল খাবেন, আর নিয়মিত হাঁটাচলা করবেন। এই অভ্যাসগুলো একসঙ্গে থাকলেই বেশ উপকারিতা পাওয়া সম্ভব থাকে। শরীরে দ্রুত শক্তি পাওয়ার ক্ষেত্রে সাহায্য করতে পারে। তালের মধ্যে কার্বোহাইড্রেট রয়েছে, আর কার্বোহাইড্রেট হলো শরীরের অন্যতম শক্তির উৎস। তাই পরিমাণ মতো তাল খেলে শরীরে কিছু শক্তি পেতে পারেন। বিশেষ করে গরমের দিনে বাইরে থেকে এসে শরীর হঠাৎ দুর্বল লাগে, তখন তাজা ফল খাওয়া অনেকের কাছে আরামদায়ক। কিন্তু এখানেও একটা ভুল করবেন না, তালকে যদি শরবত বানিয়ে তার মধ্যে অনেক চিনি ঢেলে খান, তাহলে কিন্তু অতিরিক্ত চিনি শরীরে চলে যায়। তাই যতটা সম্ভব কম চিনি দিয়ে তাল খাওয়া ভালো। শরীর সতেজ রাখতে সাহায্য করে। তাল খাওয়ার পরে অনেকটাই সতেজ অনুভূতি হয়। এর পিছনে তালের পানি, কার্বোহাইড্রেট, অন্যান্য পুষ্টি উপাদান ভূমিকা রাখতে পারে। বিশেষ করে গরমের দিনে ঠান্ডা তালে শ্বাস খেলে অনেক বেশি ভালো লাগে। তবে আবার আসি, তাল কোনো ম্যাজিক ফল নয়। এমন নয় যে তাল খেলে শরীরের সব সমস্যা দূর হয়ে যাবে। এটা আমাদের সুষম খাদ্যের একটা অংশ হতে পারে। এভাবে দেখাটাই সবচেয়ে বেশি ভালো। শরীরে কিছু পুষ্টি যোগায়। আমাদের শরীরকে সুস্থ রাখতে শুধু ভাত বা রুটি খেলে হয় না। বিভিন্ন ধরনের খাবার, ফল, শাকসবজি, ডাল, মাছ, ডিম সব কিছু মিলিয়ে খাবারের বৈচিত্র্য থাকা দরকার। তাল থেকেই শরীরে কিছু পুষ্টি উপাদান পেতে পারে। তাই মৌসুমে পরিমাণ মতো তাল খাওয়া আপনার প্রতিদিনের খাদ্যের বৈচিত্র্য আনতে পারে। গরমের দিনে আরামদায়ক একটি মৌসুমী ফল। তালের সঙ্গে বর্ষার একটা আলাদা সম্পর্ক রয়েছে।
গরমের পর বর্ষা আছে আর তখনই বাজারে তাল দেখা যায়। তালের কচি শাঁস হোক বা পাকা তালের খাবার, অনেক এই সময় তাল খেতে পছন্দ করেন। পরিমাণ মতো স্বাস্থ্যকরভাবে খেলে আপনার খাবারের সুস্বাদু অংশ হতে পারে। এবার আসি কতটা তাল খাবেন। এবার কিন্তু একটা ভুল ধারণা আছে, অনেকে ভাবেন তাল ভালো তাই বেশি বেশি খাও। না ভাই, কোনো খাবার অতিরিক্ত খাওয়া ঠিক নয়। আপনার বয়স, শারীরিক অবস্থা, দৈনন্দিন খাবার, অন্যান্য স্বাস্থ্যগত বিষয়ের উপর খাবারের পরিমাণ নির্ভর করে। তাই প্রথমে অল্প পরিমাণে খান। শরীরে কোনো সমস্যা হচ্ছে কিনা দেখুন। শরীরে সমস্যা না থাকলে পরিমিত পরিমাণে খান। তাল কখন খাবেন? তাল খাওয়ার কোনো জাদুকর সময় নেই। সকাল, দুপুর, বিকেল আপনার খাবারের রুটিন অনুযায়ী খেতে পারেন। তবে অনেকেরই ক্ষেত্রে খুব ভারী খাবারের সঙ্গে একসঙ্গে অনেকটাই ফল খেলে পেট ভার লাগতে পারে। তাই নিজের শরীরকে আগে বুঝে খাবেন। এবার যাদের একটু সাবধান হওয়া দরকার, যাদের ডায়াবেটিস রয়েছে, তাল মানে ডায়াবেটিস রোগী একদম খেতে পারবেন না, এমন কথাটা ঠিক নয়। কিন্তু তালের শরবত, তাল পিঠে, তাল বড়া বানানো মিষ্টি খাবার অতিরিক্ত চিনি থাকলে সমস্যা হতে পারে। তাই ডায়াবেটিস থাকলে খাবারের পরিমাণ, মোট কার্বোহাইড্রেটের হিসাব মাথায় রাখা জরুরি। পেট সংবেদনশীল হলে তাল খেলে যদি আপনার পেট ব্যথা, গ্যাস, ডায়রিয়া বা অন্যান্য কোনো সমস্যা হয় তাহলে জোর করে খাবেন না। শরীরের প্রক্রিয়াকে গুরুত্ব দিন। অ্যালার্জি হলে কোনো খাবারের পর যদি শরীরে র্যাশ, চুলকানি, ঠোঁট বা মুখ ফুলে যাওয়া, শ্বাসকষ্টের মতো গুরুতর অ্যালার্জির লক্ষণ দেখা দেয় তাহলে দ্রুত চিকিৎসককে দেখান। আরেকটা ভুল একদম করবেন না, তাল খাওয়ার সময় অনেকে প্রচুর চিনি দিয়ে শরবত বানান, আবার কেউ তালের সঙ্গে প্রচুর চিনি বা ময়দা, তেল, পিঠে, বড়া বানিয়ে ফেলেন। স্বাদ অবশ্যই ভালো, কিন্তু আপনি তালের পাশাপাশি অনেক চিনি, ক্যালোরি খেয়ে ফেলছেন। তাই তাল খেতে হলে কম চিনি, পরিমিত পরিমাণ ও পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি খাবার, এই তিনটা বিষয় মাথায় রাখা জরুরি। তাহলে মরশুম যখন শুরু হয়েছে তখন তাল অবশ্যই খেতে হবে। কিন্তু মনে রাখবেন, তাল কোনো ওষুধ নয়, তাল আপনার স্বাস্থ্যগত খাবারের একটা অংশ হতে পারে। সঙ্গে পর্যাপ্ত পানি খাবেন, শাকসবজি খাবেন, অন্যান্য ফল খাবেন, নিয়মিত হাঁটাচলা করবেন। আর শরীরে কোনো সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। আরেকটা কথা বলি, আপনার কি তাল খেতে ভালোবাসেন? তাহলে অবশ্যই কমেন্টে লিখে দিন, তাল আমার প্রিয় ফল। আমি কমেন্ট দেখে বুঝতে চাই আপনাদের মধ্যে কতজন তাল প্রেমী আছেন। আর আপনাদের বাড়ির যদি আশেপাশে তাল গাছ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর আপনার পরিবার পরিচিতদের সঙ্গে যারা তাল খেতে ভালোবাসেন তাদের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন।